আপনি আমায় দিলেন কেন? এই জন্য পুরুষের কাছে সবচেয়ে লজ্জার বিষয় হলো স্ত্রীর মুখাপেক্ষি হয়ে থাকা। নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই কখন থেকে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। তাই আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখলাম। আর এটাই মনে করো না তোমাদের শুভ বিবাহে আমার যৌতুক। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক। এত উদার, এত মহৎ মানুষ এই জগতে এখনো আছে। আমার বাবাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। লীলা, তুমি আমার উপর রাগ করো। তুমি আমার জীবন উন্নত করে খুশি দিল। তোমার ভোটকে আমি রাগ করতে পারি। এবার চলো, অতিথি অভ্যর্থনা সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের এই মধুরাত মুখর করে রাখবো হাসি, গল্পে, গানে। বেসেছি চির সাথী হয় এসেছি তোমার ভালো বেসেছি তোমার ভালো বেসেছি চির সাথী হয় এসেছি তোমার ভালো বেসেছি তোমার ভালো বেসেছি। একটু সাবান মাখারও সময় পাসনি। বিকাল থেকে বাবার মুখ দিয়ে ঘন ঘন রক্ত পড়ছে, তাই সাবান মাখার কথা মনে আসেনি। এখন কেমন আছেন? মতির মা মাসি বললে বাবার না বিশ্বাস হচ্ছে। আর বেশিক্ষণ নেই। এমন অলক্ষণের কথা বলিস রে মা। অলক্ষণের কথা নয় যে মা, আমি বুঝতে পারছি মেয়ের বিয়ে বুঝে আর বাবার দেখতে যাওয়া হলো না। ভেঙে পড়িস রে মা, ভেঙে পড়িস রে, সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়লে সামনে দুঃখের দিনগুলো পার হবে কি করে? সুনন্দা, ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখেছ? আজ আমার বিয়ে, মেয়ে জীবনে সব থেকে খুশির দিন। আর একদিকে বাবা আমার যায় যায়, বুকটা আমার কান্নায় ভেঙে আসছে। অথচ হাসি আনন্দের মাঝখানে দাঁড়িয়ে জীবন আমার কর্তব্য করে যাচ্ছি।
আমি আসতাম, কিন্তু উজ্জ্বল আসেনি শুনে ওনার মধ্যে দোকানের কাজটা আমি ছেড়ে এলাম। আরে শ্যামল, উজ্জ্বলের কোনো খবর পেয়েছিস? কি করে খবর পাবো? গাড়ি কে এসেছে জানিস? আরে 8 মাস সময় ফেরা হয়ে এলো, ওই জন্য তোমরা কিচ্ছু ভেবো না। এদিকে কেউ কর গোছাও, যদি বাকি থাকে তোমরা করো, আমি কিন্তু চললাম কথা রাখতে। এই গাড়িতে উজ্জ্বল ঠিকই এসে পড়বি। তুই এবেলা হাত মুখটা ধুয়ে নে মা, আমি তোকে সাজিয়ে দেওয়ার জন্য মানুদার মাকে পাঠিয়ে দিচ্ছি। এই গাড়িতে ওরা এসে পড়লে তুই নিঃশ্বাস ফেলার সময় পাবি না মা। হ্যাঁ মা, হ্যাঁ, যা মা, যা যা, আর দেখ। যত সময় যাচ্ছে ততই দুশ্চিন্তায় আমার বুকের ভেতরটা শুকিয়ে আসছে। জানি না শেষ পর্যন্ত কি আছে এই কপালে। কি কি ব্যাপার বলো তো দাদা? মানে কি বলে গিয়ে 7টার লগ্ন তো গেল দাদা, এই 9টার লগ্ন যায় ও দাদা। কি বলে গিয়ে 10টার লগ্নে উজ্জ্বল বাবাজি যদি না আসে দাদা, তাহলে তো একটা লগ্নেও বিয়ে হবে না দাদা। চলাটা তো দেরি করার কারণ আমিও তো কিছু ভেবে উঠতে পারছি না। অভিমানকে পাঠিয়েছি আর সেও বা কেন আসছে না? সুনন্দা লগ্নভ্রষ্টা হলে লোকে তোমায় সিসি করবে দাদা, তুমি গায়ে মুখ তুলে দাঁড়াবে কি করে? সবচেয়ে বড় কথা, স্ত্রীকে আমি কথা দিয়েছিলাম সুনন্দাকে ছেলের বউ করে ঘরে তুলবো, কিন্তু হাত যদি দিয়ে না হয় আর ওই বৃষ্টি যদি মারা যায় তাহলে আমায় যে জানাতে বলবে কষ্টে ভুগতে হবে। তাছাড়া ওই সুনন্দার গায়ে লগ্ন ভ্রষ্টার কলঙ্কের কালি লাগবে, সেই কালিতে ওই মেয়ের মুখটা যে কালো হয়ে যাবে। যদি কিছু মনে না করো দাদা, আমি একটা কথা বলবো। অবশ্য তোমার আর সুনন্দার বিপদের কথা ভেবে এই কথাটা বলছি। হাজার হোক ও দাদা, তোমরা আমার পড়শি। অত কথা না বলে যে বলতে চাইছে বলে ফেলো। চল বাবাজি যদি দাদা না আসে, আমি তো উজ্জ্বলের সমবয়সী দাদা, তাই না? আর মানে আমার স্ত্রীকে মানে সুনন্দার মাকে যদি সুন্দর মাকে কথাটা বুঝিয়ে বলি, তাহলে সুনন্দাকে স্ত্রী হিসেবে মেনে নিতে সে কিছুতেই আপত্তি কি করবে। বললে শোনা? আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে আমার প্রাণে ভয় হলো না, জিভে আটকাল না? মানুষটা তো পুরো ইতর হতে পারে। মাকে না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। আমি কি ছেলে হিসেবে খারাপ দাদা? ঈশ্বর অবস্থা ভয়ানক খারাপ। আমি বেশি চাচাবাজি করতে চাই না। চলে যাও। এই উজ্জ্বলকে সঙ্গে করে নিয়ে এসেছিস? উজ্জ্বলের মা, উজ্জ্বলের মা, উজ্জ্বল খুলো। কিরে এই তোমার আওয়াজটা আমার ভারী ভারী কেন? উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল আসেননি। এই কেন? তাকে কোনো বিপদ না, তাহলে অসুখ বিসুখ কিছু এই কালে কি? আসল কথাটা বলতে তুমি এত দেরি করছো কেন বাবাজি? ঘরে আছিস কেন? বল কেন এলো না উজ্জ্বল? আমার কষ্ট হচ্ছে গো। অভিমান এই কথা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, পায়ের তলার ভাবে সরে যাবে। এসেছি বাবা। উজ্জ্বল কোথায়? উজ্জ্বল উজ্জ্বল আসেনি। আসেনি কেন? উজ্জ্বল উজ্জ্বল কতকাল এক বড়দের মেয়েকে বিয়ে করেছে। এই অভিমান, তুই আমাদের উজ্জ্বলের কথা বলছিস? অন্য কোনো উজ্জ্বলের কথা বলছিস না তো? না করি না। এ তুই কি বলছিস? পেটের ছেলে হয়ে সে এত বড় আঘাত আমাদের দিতে পারলে
বীর লক্ষ্মীর তুমি অপেক্ষা করছে সে শুনতে আমি কচি বুকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ও দাদা দাদা তুই বর্ষে কি ঢেলেছো দাদা যাই এই কি বলে কি পাড়ায় পাড়ায় সংবাদটা দিক দাদা মেয়েটাকে যদি লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাতে চাও দাদা আমায় খবর দিও দাদা আমি বাড়িতেই থাকবো দাদা আমার এই অভিমান আর একটা হাতুড়ি নিয়ে আয় সজরে তুই আমার মাথায় বসে দে আর না হয় একটা দাদা তুই গেলে আমার সমস্তটা পালা পালা করে কেটে আমার দেহের সমস্ত রক্ত তুই বের করে দে আরে অভিমান রে আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে কথা করেছে মুখ নিয়ে এখন আমি সুনন্দার সামনে যাব স্যার কেন এলো না জানতে চাইলে কি জবাব আমি তাকে দেব জবাব আমি পেয়ে গেছি সুনন্দা ছোট হয়ে অনেক বড় আশা করেছিলাম তো উজ্জ্বলতা তার যোগ্য জবাবই দিয়েছে সুনন্দা সব দোষ আমার মা সব দোষ আমার না দোষ তোমাদের কারণ নয় দোষ আমার এই কপালে জ্যাঠাইমা আমি তোমাকে একদিন বলেছিলাম না সারা পথ দৌড়ি করে এসে শেষে ওই কাঁটাতে গড়াগড়ি যেতে না হয় দেখো আজ আমার সেই কথাটাই ঠিক এই মা মারে তুই আমার অভিশাপ দে মা তুই আমার অভিশাপ দে তোর অভিশাপের আগুনে পুড়ে আমায় তুই ছাই করে ফেলে মা এত লজ্জা এত বড় অপমান আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না আমাদের আশা কামনা অহংকার একেবারে সব চুরমার হয়ে গেল অবশেষে কাঙ্গারটাকে পেটে ধরেছিলাম একথা ভাবতে আমার মাথা হেট হয়ে আসছে আমি একটা কথা বলবো খুড়ো বল অভিমান সব দিক দিয়ে সুরক্ষার যোগ্য পাত্র সুরঙ্গাকে লক্ষ্যবর্ষের হাত থেকে এখন অভিমান বাঁচাতে পারে কি বলছিস এই লজ্জা থেকে একমাত্র তুমি আমাদেরকে বাঁচাতে পারো বাবা এখনো লগ্ন শেষ হয়ে যায়নি আমি জীবনে কোনোদিন কারোর কাছে আচ্ছন্ন করিনি বাবা আজ তোমার দয়ার কাছে আমি আচ্ছন্ন করছি বাবা অপরাধী করো না খুলো তুমি আর অমত করো না বাবা রাজি হয়ে যাও নইলে জগৎ লক্ষ্মী দুঃখিনী মেয়েটার ওই কচি মুখখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একই সমস্যায় আমাকে ফেললে খুঁড়ি তোমার ইচ্ছায় তো সব হবে না আমাকে বিয়ে করতে সুনন্দার তো আপত্তি থাকতে পারে মরণ পথে যাত্রী আমার বাবার কোনো ইচ্ছা আছে বড় আমার কাছে আর কিছু নয় চিরদিন তোমার বড় বোন এইটুকু দয়া যদি তুমি আমাকে করো আমি সারা জীবন তোমার কিনা হয়ে থাকবো তুমি যা বলবে আমি তাই শুনবো তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো এই কলঙ্ক থেকে তুমি আমার বাবাকে বাঁচাও আমার বাবাকে একটু শান্তি নিয়ে মরতে আপন কে করে দূর থেকে আরো কে বলে সাদা মিলনের সুর
বলে মিলনের সুর ছাড়ায়ে